নো রিস্ক পিল তো আপনার জন্য না, আপনি কন্ডম ব্যবহার করেন। নো রিস্ক পিল কারা খায়? নো রিস্ক পিলটা কারা খায়? যাদের ধরেন হচ্ছে কোনো উপায় নাই, যে মানে হঠাৎ করে মেলামেশা হয়ে গেছে, তারা হচ্ছে খায়। অনেকের হচ্ছে এই যে জ্বরের নালে হচ্ছে বাচ্চা আটকে যায়, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই টিউব দুইটা, এগুলা দিয়ে বাচ্চা ঢুকে। হ্যাঁ, এগুলা দিয়ে বাচ্চা ঢুকে, এখান দিয়ে শুক্রাণু ঢুকি, এখান পর্যন্ত আসে, এখান দিয়ে ডিম্বাণু ঢুকে, এখান পর্যন্ত আসে। এই টিউবের ভিতর দিয়ে বাচ্চা হয়, টিউবের ভিতরে বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা এবার মিলিত হয়ে এটার ভিতরে ঢুকে, তখন এই জরায়ু বড় হইতে থাকে, বুঝতে পারছেন? এই টিউবে যখন বাচ্চা আসে, আপনি বাধা দিছেন, একটা নো রিস্ক বড়ি খাইছেন, বাধা দিছেন, তখন এখানে কিন্তু সে আর হেঁটে হেঁটে এটারে হচ্ছে নাড়াচাড়া করে এখান পর্যন্ত আসতে পারবে না, এখানে আটকে যাবে। এখানে আটকে গেলে এটা বাস্ট হয়ে যাবে, এটারে একটুপি প্রেগন্যান্সি বলে। হ্যাঁ, আপনি যদি নো রিস্কে বড়ি খান, যে কোনো সময় আপনার একটুপি প্রেগন্যান্সি হয়ে যেতে পারে। একটুপি প্রেগন্যান্সি খুব খারাপ জিনিস, পেটের ভিতরে সব রক্ত জমে যায়, আপনার শরীরের সব রক্ত পেটের ভিতরে জমে যাবে, পেট ফুলে যাবে, আপনি মরে যাবেন। সব রক্ত পেটের ভিতরে জমে গিয়ে, অথবা যদি আপনার প্রেসার পালস এগুলো কিছু না থাকে, তাড়াতাড়ি হসপিটালে আসেন, হয়তোবা তখন বাঁচানো যায় রুগীদেরকে। অনেক সময় হচ্ছে মেয়েরা মারাও যায়। তো আপনি নো রিস্ক বড়ি খাবেন না। নো রিস্ক তো হচ্ছে অবিবাহিত মেয়েদের জন্য, হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি মেলামেশা করে ফেলছে তাদের জন্য, আপনার জন্য না। ওগুলা খাই যে মাথা ঘুরে বমি হয়, ঠিক আছে, আপনি ওই বড়ি খান না, আপনি কন্ডম ব্যবহার করেন। আপনি কন্ডম ব্যবহার করবেন না, আপনি ভিতরে কপারটি নেন, ঠিক আছে?